এই সময় আবার মেয়েটার বাবা মাও কাছে নেই, অসুস্থ হয়ে পড়লে কেউ যে দেখবে সেই উপায়ও নেই। তা টেস্টগুলো কবে করাবে? আজকালের মধ্যে করানোর কথা। আমি তো বারবার করে বলে এসেছি। কিন্তু দিদিমণি তো ওর অসুখটাকে পাত্তাই দিচ্ছে না, বারবার বলছে যে টায়ার্ড তো ছিলাম তার লিগে এরকম হয়েছে। প্রেশার ঠিক ছিল? একটু হাইয়ের দিকে ছিল, কিন্তু এতটাও হাই ছিল না যে অজ্ঞান হয়ে যেতে পারে। মোর কিন্তু খুব ডর লাগছে। এই তো রাত অব্দি জায়গাটা ছিল বলে মু এখনই আর ফোনটা করিলাই, একটু পরে ফোনটা করব। মেজো মা, মু ভাবছি কি বলতো, অফিস থেকে ফেরার সময় তাহলে ওর সঙ্গে একবার দেখাটো করে আসবো। হ্যাঁ, সেই ডাক্তার দেখিয়ে যদি জানা যায় যে সব ঠিক আছে, তাহলে বুঝতে হবে অতিরিক্ত খাটাখাটির ফলে বা ওর কোনো শারীরিক দুর্বলতা থেকেই অজ্ঞান হয়ে গিয়েছিল। না গো মেজোমণি, আজকাল এত রকম সব রোগ হয় না, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এই টেস্টগুলো করিয়ে নিশ্চিন্ত হওয়া উচিত যে কিছু হয়নি। হ্যাঁ বুঝলাম, কিন্তু সব যে করানো হবে তার জন্য তো নিজের লোক কাউকে চাই। ও তো বাবাকে ফোন করতে পারে। বাবা, তুমিও যেমন, ও বাবাকে ফোন করবে? ওর বাবা এখানে থাকলেও ও বাবার কাছে যেত না। জানো না কেমন অহংকারী মেয়ে, ও ভাঙবে তবু মচকাবে না। মা, একটা মেয়ে যখন অসুস্থ তাকে নিয়ে এসব আলোচনা করার খুব একটা দরকার আছে কি? এসব আলোচনা বরং থাক না। যা সত্যি তাই বলেছি, এতে আবার রাগ করার কি আছে? রাগের কথা নয় মা, কখন কি বলতে হয় তার একটা নিয়ম থাকে, আর সেই নিয়ম না থাকলে যখন তখন বেফাস কথা বলে ফেললে সবার চোখে সেটা ভালো নাও লাগতে পারে, এটাই বলতে চাইছি। জাগে জাগে, ঠিক আছে ঠিক আছে, একটা মানুষ বিপদে পড়েছে, এখন এইসব কথা বন্ধ করো না, বন্ধ করো এখন। তাহলে বাচ্চাটাকে নিয়ে ও টেস্ট করাতে যাবে কি করে? আজও যদি কাজের মাসি না আসে? মোর তো মনে হচ্ছে কি ও টেস্টও করাবে। ও তোকে অসুখটাকে পাত্তাই দিচ্ছে না, তার লিগে মু ভাবছি একবার ওর সঙ্গে দেখাটো করে আসবো, খোঁজটো লিব। ওরচি বাবু, তুই কি যাবি মোর সঙ্গে? আমি আর কি যাব, তুমি যাও না। টেস্টটা করানো নিয়ে কথা, কি কারণে সেন্সলেস হয়ে গেছে অ্যাটলিস্ট জানাতে যাবে, আর সেন্সলেস হয়ে যাওয়াটা তো কোনো ভালো কথা নয়। আমিও তো সেই কথাই বলছি। বলছিল কি ওর হাতটাতে ব্যথা, কাল রাত্রে বারবার খালি ডান হাতটাতে ব্যথার কথাটা বলছিল। আমার মনে হয় ওটা বোধহয় খাতা দেখার জন্য হবে। ওদের প্রফেশনে তো এই একটা ভীষণ চাপ না, এত খাতা দেখতে হয়। আমার মনে হয় ওটা নিয়ে ভয়ের কিছু নেই। জানি দিদিমণি, কাল মোর ওকে দেখে ভালোটাও লাগে ক্লাই, কেমন যেন করছিল। এখন মু যদি বলি ওকে টেস্ট করানোর কথা তখন তো শুনবে একলা, মু যদি বলি আরো বেশি করে টেস্ট করাতে চাইবে একলা। মনের বাবা ফিরলে তাদের কাছে খবরটা পৌঁছে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, বাবা মা যা ভালো বুঝবে তাই করবে, সেটাই ঠিক আছে। আর বাবা জানিস তো একটা মুশকিল কি, তুই হয়তো ভালো বুঝে টেস্ট করাতে নিয়ে গেলি, ডাক্তার দেখালি, ডাক্তার ওষুধ দিল, এখন সেই ওষুধ খেয়ে যদি ব্যাপারটা না কমে যদি বাড়াবাড়ি হয় তখন কিন্তু নানা কথা উঠবে। আর ও তো এমনিতেই নানা রকম সমস্যা আছে জানিসই তো। সে যাই হোক বাবা, কিন্তু মনের বাবা মা এখানে না থাকা অবস্থায় যদি সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে ট্রিটমেন্ট করানোর দায়িত্ব আমাদেরই। আমি ট্রিটমেন্ট করব, পরে যা হয় বুঝে নেব আমি। এটা কিন্তু ঠিকই বলেছে মেজবাবু, কেউ কোনো কথাটা শোনাবে বলে কি আর অসুখটা থেমে থাকবে, বসেও থাকবে একলা? মোদিকে তো চিকিৎসাটা করাতেই হবে বল। অর্চিতা, আসবো? আয়, খোলা আছে তো। না, অর্চিতার সাথে একটু দরকার ছিল। বাহা, তুমি একটু আসবে এদিকে? বাবা, আমরা আছি বলে আমাদের সামনে কথা বলতে পারবি না? ঠিক আছে, আমরা না হয় চলে যাচ্ছি, তোরা আয়, কথা বল। এই তোদের কি এমন কথা রে? হ্যাঁ, যা কিনা আমরা শুনতে পারি না, কি হয়েছে কি? না না জেঠুমণি, তেমন কিছু নয়।
আমাদের অর্চিদা আর বাহার সাথে 2 মিনিটের একটা কথা ছিল, তাই আর ভিতরে ঢুকছি না। দাঁড়া আসছে। হ্যাঁ বল। অর্চিদা, আমরা তো সবাই রেডি ছিলাম পাড়ার পুজোরটা নিয়ে, ঠাকুরও অর্ডার দেওয়া হয়ে গেছিল, কিন্তু একটা কথা উঠেছে যে এবার পুজোটা নাকি হচ্ছে না। তো সেই ব্যাপারে তোমার সাথে সাজেশন নিতে আসা। আমরা তো সবাই জানি যে তোমরা খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকো এই পুজোটাতে, কিন্তু আমাদের মধ্যে কেউই চাই না বাবুদার অ্যাবসেন্সে এই পুজোটা হোক। কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কাকিমারা সবাই বলছে যে নম নম করে পুজোটা দিয়ে দিলেই হয়েছে। তো তুমি একটু বলো না কি করা যায়। দেখ, পুজোটা হবে কিনা সেটা অন্য বিষয়। অন্যবারের মতো প্রত্যেকবার তো আমাদের পাড়ায় পুজো হয়, তাই আমি এটা বলতে পারবো না যে দাদাভাই নেই বলে পুজোটা হবে না। তবে একটা কথা, এবারে পুজোয় আমাদের বাড়ির লোকজন মানে আমরা পার্টিসিপেট করতে পারবো না। আর একটু কথা, এবারে পুজোর প্যান্ডেলটাও না মোদিকের ঘরের থেকে দূরতে করিস। বুঝতেই তো পারছি সারাদিন ঢাকের আওয়াজটা শুনলে দিদিমণির কষ্টটা হবে। তুমি সেই সব নিয়ে কিছু ভেবো না, আমরা পুজোটা করি না। আসলে পাড়ার কাকিমা জেঠিমা এরা সবাই বলছে প্রত্যেকবার পাড়ায় পুজো দেয়, তো পাড়ায় অঞ্জলি দেয় সবাই মিলে, তো এবার তারা কোথায় যাবে? তো সেই জন্য একটু এবার পুজোটা হবে রে টিকলু। আয় ভেতরে আয়। আয়। বড় বৌদি, আমরা শুধু জানতে এসেছিলাম দাদাভাই নিয়ে আমাদেরও কি ভালো লাগছে বলো? দাদাভাই কত অ্যাক্টিভলি আমাদের সাথে থাকতো, কাজ করতো। আজকে সেই দাদাভাই নেই, আর আমরা কি করে পুজো করি? টিকলু, প্রত্যেকবারের মতো এবারেও তোদের পুজো হবে, আর আমরা বাড়ির সবাই পার্টিসিপেট করব। সঞ্জয় দিদি, আমি ঠিকই বলছি ভাইয়া, তোমার দাদাভাই যা যা পছন্দ করতো সেগুলো করি না আমরা, প্লিজ। আমাদের শোকটা আমাদের মনে, আমাদের বুকের মধ্যে থাক, অন্যকে শোকগ্রস্ত করে লাভ কি? সাজবাতি, তুমি কিন্তু এটা একটা অদ্ভুত কথা বলছো। এবারে পাড়ার পুজোতে আমরা পার্টিসিপেট করব কি করে? আমাদের তো এমনিতেই কালো সুদ চলছে, ওই অঞ্জলি টঞ্জলি তো আমরা এমনি দিতে পারবো না। তারপরে কারোরই তো মন মেজাজ ভালো নেই না। আর তুমি দাদা বৌদির কথা একবারও ভেবে দেখেছো? দেখো মেজকামণি, জেঠিমণি তো থাকছে না, পুজোয় মামার বাড়ি যাচ্ছে। আর জেঠুমণি এমন একজন মানুষ, আমি তো জানি ভেতরটা কষ্টে দুঃখে ফেটে গেলেও সেই দুঃখ কষ্ট কখনোই প্রকাশ করবে না। এমন কিছু করবে না যাতে বাইরের লোকের আনন্দটা মাটি হয়ে যায়। আর তাছাড়া দেখো, আমার তো ভীষণভাবে মনে হচ্ছে যে ধৃতি যেখানেই থাক না কেন, ও কিন্তু সব দেখছে ওপর থেকে। ও যদি কোনোভাবে বুঝতে পারে যে আমরা আমাদের আনন্দটা দূরে সরিয়ে রেখে অন্যের আনন্দটা মাটি করে দিচ্ছি, তাহলে কিন্তু সব থেকে বেশি আঘাত ওই পাবে। তাই বলছি বাহা, তুই যেমন পুজোর কাজ করতিস, সাজাতিস, সবটাই তেমন ভাবে করবি, তাহলেই তোর দাদা ভাই সব থেকে বেশি খুশি হবে। আর হ্যাঁ রে টিকলু, প্রত্যেক বছর তো পুজোয় পাড়ার প্রোগ্রামে আমি আর তোদের দাদা ভাই গান গাইতাম। এবারে না হয় আমি একাই গান গাইব। আমায় গাইতে দিবি না গান? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।